দিতেছি স্যার, মেসেজ তো দেয় না কোনো সময়। মেসেজ দিবে না। 50টা মেসেজ দিয়ে 50টা বাইরে গেছে পাঠালে মনে করেন যে একটা আপনার ইয়েতে যাবে। জি। ধরেন যে আপনি প্রতি 20টা 30টা বাইরে গেছে পাঠালে একটা রিপ্লাই পাবেন। ও কারণটা হচ্ছে ওরা আসলে রিকোয়েস্ট দেওয়ার আগে হয়তো অনেক সময় নিজেরা দেখে না, বুঝছেন এরকম জিনিসটা। বুঝতে পারছি। মানে আপনি বাইরে রিকোয়েস্ট পাঠালে যে রেসপন্স পাবেন এরকম না। কারণ দেখা বুঝতে যায় যে পারছি। এক একটা বাইরে রিকোয়েস্ট গুলো পাবলিশ করে এরপরে 5-7 দিনের অনলাইনে আসে না। এরকম হয় অনেক সময়। আপনি আপনার মতো পাঠায় যান, রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। জি স্যার। আর কি অবস্থা? নাইদুল ভাই আপনি কি খবর বলেন? জহুরুল ইসলাম, জহুরুল ভাই বলেন। স্যার কোনো খবর নাই। আপনার বাইরের রিকোয়েস্ট স্যার আমি পাইনি, আমি একদিন পাইছিলাম দুইটা, আর তো পাইলাম না স্যার। ট্রাই করলাম তো অনেকবার, কালকে অনেকবার ট্রাই করছি। সবসময় তো পাবেন না, বলছিলেন কিছু কিছু সময় পাবেন। স্যার ওই টাইম গুলোই চেষ্টা করছি স্যার, কাজ হয়নি। ট্রাই আর করেন, রাতেরটা আসবে। বাদে দিনের যে দুইটা টাইম, ওই দুইটা টাইমে চেষ্টা করছি। পাবেন ইনশাআল্লাহ। ট্রাই করতে হবে। একটা নির্দিষ্ট টাইমে ট্রাই করেন। দুপুরবেলা ট্রাই করেন, 12টা একটা দুটোর দিকে ট্রাই করেন, সন্ধ্যার পর ট্রাই করেন। আসবে, অবশ্যই আসবে। অনেক সময় মোবাইল দিয়ে ট্রাই করেন, কম্পিউটার অন না থাকবে। মোবাইল দিয়ে কিন্তু স্যার বাইরে মোবাইল দিয়েই, স্টার্ট না। মোবাইল দিয়েই বেশিরভাগ সময় ট্রাই করছি স্যার। আচ্ছা, আর এই যে নাজুল ইসলাম মামুন আপনাকে কি বলতে পারেন? জি স্যার, ভালো। এখানে তো স্যার ধৈর্য স্যার আর কিছু নাই, মানে ধৈর্য সহকারে কাজ অ্যাপ্লাই করতে হুম, হবে, এই তো। সেটাই ধৈর্য নিয়ে থাকতে হবে। ভালো কথা বলছেন আপনি। অ্যাকাউন্ট খুললাম সাথে সাথে কাজ করবে এরকম না। আস্তে 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 করে অ্যাকাউন্ট খুলাইতে হবে। তারপরে হচ্ছে আপনার এই, চাকরি তো আচ্ছা সবাই 2টা 2টা করে গিগ খুলছেন তাই না? আপনার কিন্তু ইচ্ছা করলে আরো বেশ কয়েকটি গিগ খুলতে পারেন, বুঝছেন? আরো 2-1টা গিগ খুলিন। যেগুলো পেজ আপনি নিয়ে একটা খুলি, পেজ ক্রিয়েশনের। পেজ ক্রিয়েটিং ওই কাজ অত আসে না। তাহলে গ্লিটিং কিসে পাথ খোলা খুলেন। যেতে পারে স্যার? যেমন ওয়েবসাইট, ওয়েবসাইট ট্রাফিকের জন্য বানাতে পারেন একটা, অথবা ও জি স্যার, ট্রাফিকের জন্য করা যেতে অথবা পারে। মনে করেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাবেন, এইটা নিয়ে একটু করতে পারেন। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করেন, স্যার ওয়েবসাইট ট্রাফিক তো স্যার আমরা আলাদা শিখি নাই স্যার এখনো। কেন ওয়েবসাইট ট্রাফিক আপনাকে শিখেছিলাম না আমি? সবাইকে শিখেছি ওয়েবসাইট ট্রাফিক। আপনি যদি ক্লাস করছেন মানে ব্রেকের পরে আসেননি, বের করতেছেন তো। ওয়েবসাইট, ট্রাফিক তো এটা ওই তো অ্যাডে থেকে আই। হ্যাঁ হ্যাঁ সেম। অ্যাডে অ্যাডে অ্যাড করে ট্রাফিক নিয়ে আসা, বুঝছো হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। অনেক না স্যার সময়, আমি হ্যাঁ, স্যার আলাদা স্যার, ওই যে ওয়েবসাইট আলাদা ট্রাফিক আছে না, ওইটা কেমনে করে স্যার সেটা তো দেখাইছে ওই এটা। আপনার ওই অ্যাড এর ওখানে ওই যে ট্রাফিক আছে ওইটার কথা বলতেছেন? হ্যাঁ ওইটাই। ও শুনুন, অনেক সময় দেখা যাবে কি আমাদের সবসময় যে আপনাকে ক্লায়েন্ট আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট বানাতে পারবে এরকম নাও হতে পারে। হয়তো ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে একটু অর্গানিক হইতে কিছু মার্কেটিং করে দাও, ওর পেজটা যে আছে পেজের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েট করে দাও, হ্যাঁ? তো আপনি যে গিগ বানাইছেন সেরকম ওই গিগের সেম কাজ নাও হতে পারে অনেক সময়। অনেক সময় একটু আলাদা কাজ হইতে পারে, এগুলো আপনাকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? আর আপনার আরো 2-একটা গিগ বানান, একটা গিগ বানান, 3-4টা গিগ বানান। আপনাকে যারা শিখেছে যে টপিকগুলো আছে না, যে যে টপিকগুলো আমি দিছি এগুলো একটা ওয়ার্ড ফাইলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ওটা দেখেন ভালো হবে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিং, আচ্ছা স্যার, আর একটা কথা বলি স্যার। স্যার বলেন। ফাইবারে এমনি কি দেখা যাবে না যে কোন কাজগুলোর চাহিদা বেশি, ওইটা দেখে আমি ওইটার গিগ বানাইলাম। হ্যাঁ পারবেন না কেন, এই যে ফাইবার যা, দেখেন যে কাজের চাহিদা বেশি ওইটার গিগটা বানাইলে ভালো হবে। ফাইবারে এইভাবে আপনারা ক্লিক করুন, fiverr.com এ যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং যে অপশনটা আছে, এখানে আপনারা, আমরা কি শিখছি? ফেসবুক মার্কেটিং শিখছি না এই পর্যন্ত। তা আপনি হ্যাঁ হ্যাঁ। ফেসবুক,
ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাডস এই সুইচ এতে ক্লিক করেন। এখন আপনি এখানে দেখবেন সবাই কিভাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য গিগ বানাইছে। হ্যাঁ, হুম কতগুলো গিগ আছে, এখান থেকে যেগুলো গিগ আপনার ভালো মনে হয়, ঠিক আছে, সেই গিগগুলো আপনি দেখেন। এই যে আমার গিগটা এখানে আসছে প্রথম থেকে স্যার আপনার ভয়েসটা একটু কম আসতেছে স্যার, সাউন্ডটা। ভয়েস কম আসতেছে। আচ্ছা এখন শুনতে পান ভালোভাবে? জি স্যার। স্যার একটা কথা ছিল, বলেন বলেন। স্যার ইনস্টাগ্রামে তো পেজ খোলা যায় না, তাই না? ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওই অ্যাকাউন্টের পেজ হিসাবে চলবে। স্যার হুম। ইনস্টাগ্রামে কিভাবে স্যার ওই যে আমরা যেমন পেজ রোল করে ফেসবুক পেজে অ্যাড করি না, ওই ওই হ্যাঁ, ইনস্টাগ্রামে কিভাবে সম্ভব ওইটা? ওইটা তো দেখতে ইনস্টাগ্রামে পাই না ওনাকে অ্যাকাউন্ট দিয়ে দিবেন। কিভাবে। অ্যাকাউন্ট আমারটা না, মানে ক্লায়েন্টেরটা কিভাবে নেব স্যার সেটা বলতেছি। ইনস্টাগ্রামে আপনাকে ইয়ে দিয়ে দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। কারণ ইনস্টাগ্রামে তো মানে আলাদাভাবে পেজ পেজ বানানো যায় না, বুঝছেন? ও মানে ইনস্টাগ্রামে ওইভাবে অ্যাড করা যায় না, ওই না। যেভাবে পেজ রোল করে অ্যাড করা যায়। কালকে স্যার আমি একটা ভিডিও দেখছিলাম স্যার, ওইখানে স্যার ক্লায়েন্ট ইয়া করে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে ওই আপনার ইনস্টাগ্রাম অ্যাড করে, তারপর ওই ওই বিজনেস ম্যানেজারে তারপরে হলো আপনার ইয়াকে ওই অ্যাডভার্টাইজারকে অ্যাড করে নেয়, তারপর শোনেন আমি ওইখান বলি, থেকে কিভাবে ফেসবুক আর ইনস্টাগ্রামের মালিক সেম না। যখন আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিতে যাই না, অ্যাড দিতে গেলে কিন্তু ফেসবুক অ্যাডস ম্যানেজারে আপনাকে আসতে হবে। ফেসবুক জি অ্যাডস স্যার। ম্যানেজারে আসে আপনি অ্যাড দিবেন। তার মানে কি, আপনি যখন বিজনেস ম্যানেজারে বা অ্যাডস ম্যানেজার যখন আপনাকে অ্যাড করে নেবে, তখন আপনি কিন্তু ইনস্টাগ্রামে অ্যাক্সেসটাও পেয়ে যাবেন আলাদাভাবে। ফেসবুক পেজে যেমন অ্যাক্সেস দেয়, কিন্তু ইনস্টাগ্রাম পেজে কিন্তু এভাবে অ্যাক্সেস হয় না। ওই ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার বা ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাড করলেই ইনস্টাগ্রামটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। যেমন দেখেন এখানে ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার নামে যদি আমি সার্চ দিই, হ্যাঁ, তাহলে অটোমেটিক ফেসবুকে চলে আসে। দেখেন এই যে অ্যাডভার্টাইজিং অন ইনস্টাগ্রাম আছে না, এখানে ক্লিক করুন। স্যার চেঞ্জ করছে স্যার, ইয়া নাই ফেসবুকের ওখানে নাই, আমি দেখছি কালকে স্যার এই দেখেন ওইখানে ক্রিয়েট অ্যাড আছে অপশনটা। না, ক্রিয়েট অ্যাড অপশন আছে না, ক্রিয়েট অ্যাড আছে, দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজার চলে আসছে, দেখছেন? হুম 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 আপনি আপনার ক্লায়েন্টের কাছে ওনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে নিলে আপনি ওনার ফেসবুক ইনস্টাগ্রাম দুটো অ্যাক্সেস পাই যাবেন। বুঝতে স্যার পারছি? ফেসবুকের মানে এখানে যদি অ্যাড করি ফেসবুকে, ওই 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 মেইল অ্যাড্রেস দিয়ে তো আপনার হ্যাঁ, ইয়া খোলা যদি হয়ে থাকে, আর যদি ফেসবুক না থাকে স্যার, তাহলে সেক্ষেত্রে ইনস্টাগ্রাম খোলা যায় না, ফেসবুক ছাড়া গুগল দিয়া। কি কি করবেন? মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক যদি না থাকলে ইনস্টাগ্রাম খোলা যাবে কিনা? হ্যাঁ, যাবে না কেন, ইনস্টাগ্রাম অবশ্যই যাবে। সেটা তো যায় স্যার, সেই ক্ষেত্রে স্যার আমি কিভাবে স্যার অ্যাড করে ইয়া কাজ করাবো সেটা বলতেছি। তখন আপনাকে ওই ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবে আরেকটা অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে হবে, অথবা আপনার যে ক্লায়েন্ট আছে তার কাছে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। নিয়ে আপনি ওনাকে বলবেন যে ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটার সাথে লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার লাগে ফেসবুক আর ইনস্টাগ্রামটাকে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে দিলে স্যার অটোমেটিক্যালি অ্যাড ম্যানেজারে দুইটা পাওয়া যাবে। স্যার এটা লিংক আপ করে স্যার ওই বিজনেস ম্যানেজার দিয়ে না কিভাবে স্যার? না না না, এই ইনস্টাগ্রামের সেটিংটা আছে। আচ্ছা ও ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ, এগুলো আপনাদের আরেকদিন ক্লাস নেব। কালকে এই ক্লাস নেব ঠিক আছে, ভাবতেছি, কালকে নেব ক্লাস। ঠিক আছে। তারপর গুগল আডে যাবো। আচ্ছা এই জিনিসগুলো না আপনার নেটে ঘাটতে ঘাটতে শিখবেন। এই জিনিসগুলোতে বেশি দিন টাইম দিলে আর বাকি জিনিস শিখে যাবে। আচ্ছা না ঠিক আছে। বাকিগুলো দেখছি স্যার, এই একটা জিনিস নিয়ে সমস্যা ছিল স্যার, ওই টুইটার দেখছি স্যার কিভাবে অ্যাড করে, তারপরে অন্যগুলো দেখছি স্যার, এটা পাইনি আমি খুঁজে। টুইটারে আসবে, সবই কিন্তু সেম আলটিমেটলি, একই রকম সব জিনিস। অন্যগুলা দেখছি স্যার, ওগুলা বুঝতে পারছি স্যার, টুইটারটা বুঝতে পারছি। এই যেখানে ওই যে স্পেন্ড আহমেদ হুম, আপনার নাম আছে, ওইখানে যে অ্যাড করা যায়। হুম। দেখেন এই যে টুইটারে অ্যাড ক্যাম্পেইন দেখি আপনাকে, দেখেন সবাই দেখেন, গুগলে সার্চ দেন,
টুইটার অ্যাডস ম্যানেজার লেগে সার্চ দিন, এই দেখেন ads.twitter.com আসছে। আসার পরে কি হয়েছে দেখেন, ক্যাম্পেইন চলে এসেছে, রিচ ক্যাম্পেইন, ভিডিও ভিউজ, অ্যাপ রি এঙ্গেজমেন্ট, হ্যাঁ, প্রি রোল ভিউজ, অ্যাপ ইনস্টল, ওয়েবসাইট ক্লিক, ওয়েবসাইট ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ফলোয়ার। আমরা যেগুলো করছি ওগুলোই না, কোনো ডিফারেন্স আছে না। শুধু এখানে লিড জেনারেশনে ডাইরেক্টলি কোনো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, ধরেন যেখানে এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, নেক্সট দিলাম, দেখেন ক্যাম্পেইন নেম, হ্যাঁ, ক্যাম্পেইন ফান্ডিং সোর্স, ডেইলি বাজেট সব দেয়। এই দেখেন এইখানে বাম দিকে চলে আসে সব কিছু। এরপর নেক্সট দিলাম, অ্যাড গ্রুপ নেম, স্টার্ট ডেট, এন্ড ডেট, টোটাল বাজেট, বিড অপশন আসছে। তারপর দেখেন অডিয়েন্স সার্চ করার অপশন আসছে এখানে, ঠিক আছে। তারপর আপনার ডেমোগ্রাফিক্স, মানে কি আপনার কোন এজের মানুষের সাথে আপনি এজ রেঞ্জে দিবেন নাকি, হ্যাঁ, সিলেক্ট এজ, দেখেন সব আছে। আমরা যা করছি সেম। অডিয়েন্স ফিচার, কিওয়ার্ড, যে আমরা আগে যেমন স্টুডেন্ট দিতাম, হ্যাঁ, এখানে ওগুলো আছে, ঠিক আছে। কলেজ স্টুডেন্ট, ম্যান যা আছে স্টুডেন্ট। তারপর দেখেন রিকমেন্ডেশন, এক্সপ্যান্ডেড অডিয়েন্স। তারপর দেখেন নেক্সট যান, এখন এই যে টুইট, যেখানে টুইট সিলেক্ট করবেন, অর্গানিক টুইট অথবা আপনার যদি কোনো টুইট থাকে, এখানে টুইটার, আমরা যেহেতু টুইটার অ্যাকাউন্ট, এখানে ধরুন টুইটারের কোনো কিছু আমরা এঙ্গেজমেন্ট করবো বা নিজে কিছু করবো, তখন এখানে আপনি সেখানে অ্যাড করবেন। এরপরে নেক্সট যান, এরপর আপনাকে ওভারভিউ দিয়ে দিচ্ছে। তো কি হলো, সেম জিনিস না, কোনো চেঞ্জ আছে বলেন? না স্যার, টুইট এড করতে হ্যাঁ হবে স্যার, ওখানে, সেম জিনিস না না। স্যার, তাহলে সেম বললাম না জিনিস। স্যার। এটা কিছুই না, আপনি একদিন যদি দেখেন একটা নিজে নিজে ট্রাই স্যার করেন। স্যার আমি স্যার আমি অনেক ভিডিও দেখে দেখছিলাম দেখছি স্যার, এগুলো সমস্যা যে নেই স্যার। এগুলো 1-2 দিন দেখলে আর কি হয়ে যাবে, বেশি দিন লাগবে না। ওই ফেসবুকটা ভালো করে জানা থাকলে স্যার, এগুলো ফেসবুক তো অ্যাডস, ইজি ফেসবুকের তুলনায়। এই যে পাশে ফেসবুকের মতো দেখা যাচ্ছে। ফেসবুক অ্যাডসটাই বড় কঠিন লাগে, এগুলো সহজ। ফেসবুকের চাইতে এটা সহজ মনে হয়েছে স্যার। স্যার হুম। একদম স্পষ্ট ক্লিয়ার। এবং আমি আর তো ফেসবুকে বলছি, তো একটু ভিজি ভিজি লাগে স্যার, একটু কেমন জানি। ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ যে ভালোভাবে পারবে, তার কাছে যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাডস ম্যানেজারের কাজ কিছু না, ও সবই পারবে। কারণ বেসিকটা তো এখানেই, ওইখানে সব অপশন আছে, ফেসবুকে বরং বেশি অপশন আছে টুইটারের চেয়ে। তো আপনারা নর্মালি টুইটার অ্যাড অ্যাকাউন্ট, টুইটারের জন্য আই উইল বি ইয়োর টুইটার অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজার বা টুইটার অ্যাডস ম্যানেজার, এরকম টুইটারের জন্য একটা কি বানায়, এটা করতে পারেন টুইটারের জন্য। দেখেন টুইটার অ্যাডস ম্যানেজার লিখে এখানে ক্লিক করি, টুইটার অ্যাডস ক্লিক করলাম, দেখছেন এই যে একটা আসছে, আই উইল ডিজাইন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, গুগল ব্যানার অ্যাডস, মানে সে একসাথে সব। এটা কিন্তু একটা ভালো জিনিস, এই দিকটা ভালো, একসাথে সব কিছু করছে সে, একসাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, গুগল অ্যাডস, ব্যানার অ্যান্ড ট্রেলার সবই হবে। মেনলি ডিজাইনিং এর কাজ, ডিজাইনিং করবে আর কি, এটাই বলছে। সে সোশ্যাল মিডিয়া কাভার, অ্যাড, পোস্ট এগুলো বানাবে। আচ্ছা, তারপর দেখেন আরো কি কি আছে টুইটারের জন্য। আই উইল মেক ইউর টুইটার ভিডিও অ্যাডস দ্যাট লুক। আচ্ছা, এবার এখানে আই উইল ক্রিয়েট ফেসবুক, লিঙ্কডইন, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। হ্যাঁ, এরকম একটা দিয়ে তো এরকম একটা কিক বানান দরকার। I will create and manage a Twitter ad campaign starting at $50 থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপনারা এইভাবে রিসার্চ করবেন, একটু বুঝছেন, রিসার্চ করবেন, রিসার্চ না করলে হবে না।
আপনারা প্রথম থেকে ভালোভাবে আসছেন, হ্যাঁ, রাস্তা দিয়ে এসে গাছ আলা দিচ্ছেন, কিন্তু এখন বেশ কয়েকজন লোক গাছ আলা দিয়ে দিচ্ছে। এই সময়টাকে আপনাকে বেশি আরো অ্যাক্টিভ হতে হবে। দেখছেন এই যে, এই হচ্ছে তার কাজ। কি বলছে? ফার্স্ট ইমপ্রেশন স্ল্যাশ আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া অ্যাডস, ব্যানার ফর ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। আচ্ছা, সেই সবই বানাবো। ভালো কথা। এই হচ্ছে তার অবস্থা। তেমন কোনো কিছুই না, এই একই জিনিস। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাবাউট দিস কি বলছে? সেটিং আপ অ্যান অ্যাড ক্যাম্পেইন, অ্যাডস ওরা করবে, অডিয়েন্স ডেমোগ্রাফিক্স এগুলো সেই সিলেক্ট করবে, ফলোয়ার টার্গেটিং, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করবে, কনভার্সন ট্র্যাকিং। দেখেন এখানে রিকোয়ারমেন্ট চাইছে কি? ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অফ ইউর টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেসক্রিপশন, মানে টুইটার চাইছে, এবং ইমেজ। এই দেখেন 400টা রিভিউ পাইছে, 4.9। আপনারা এই গিকটা দেখেন তো। স্যার হ্যাঁ, টুইটারে তো স্যার ওই করা যায়, অ্যাড করা যায়, তাহলে স্যার টুইটার পাসওয়ার্ড চাইলো কিসের জন্য? পাসওয়ার্ড চাইছে, এখন টুইটার আসলে দেখতেছি না। দেখেন আমি আপনাদেরকে চ্যাট বক্সে এই লিঙ্কটা দিয়েছি, হ্যাঁ, এটা দেখে একটু ভালো হবে। এরকম ভাবে আপনারা নিজেরা ভালোভাবে খুঁজবেন, খুঁজে খুঁজে বের করবেন যে কোন লিঙ্কটা আপনার জন্য ভালো। আচ্ছা, দেখি এখানে টুইটারে যায় আবার। এই যে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, কি আছে? এই দেখেন এখানে অ্যাড অ্যাক্সেস তো আছে, দেখছেন? পাইছেন সবাই? যদি কতজন আপনি দেখছেন? হুম, জি স্যার, আমি স্যার দেখছি স্যার, এটা আগেই দেখছি স্যার। এইভাবে আপনি অ্যাড করবেন। আমি নিজে টুইটারে অ্যাড খুব একটা বেশি চালাইনি, কাজ করিনি। টুইটারে নর্মালি হ্যাশট্যাগ এইটাই করা হয়। আমি নিজে ভাবতেছি টুইটারে একটা অ্যাডের একটা গিগ বানাবো, বানাইতে হবে। স্যার হ্যাশট্যাগে স্যার করে কি লাভ হয়? হ্যাশট্যাগ তো বড় জোর শুধু ইমপ্রেশন হয়, আর তাছাড়া তো কোনো হয় না, এনগেজমেন্ট হয় না। হয় না? ওই অনেক সময় দেখা যায় যে আপনার হ্যাশট্যাগ গুলো এমন কোনোখানে চলে যায় যেখানে আপনার অডিয়েন্স যারা আছে ওরা আপনার লিঙ্কে ক্লিক করে, তখন আপনার ওয়েবসাইটে ভিউ হয়। এভাবে আপনার একটু ট্রাফিক আসে আর কি, কোনো টাকা পয়সা খরচ না করে, এইটাই আর কি। আর কিছু না। সেটা তো আমাদের ক্লায়েন্ট যখন এটা করবে, মানে কাউরে এই কইরা টাকা দিয়ে যদি করা, তাহলে তো লাভ কি? যেন আমাদের ওই যে কাজ দেয়, হ্যাঁ, হ্যাশট্যাগের কাজ দেয়, ওই কি লাভ? হ্যাশট্যাগের কাজ দেওয়ার জন্য তো ওরা ওইটাও পারে না, হ্যাশট্যাগ মার্কেটিং পারে না। যারা আপনার হ্যাশট্যাগ পারে না। মার্কেটিং পারে না তারা তো আপনার কাজটা করবে। জি স্যার। আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন ওকে বলে দেবেন যে আমি আপনাকে ফ্রি হ্যাশট্যাগ মার্কেটিং করে দেবো, মানে আপনার যদি অ্যাড ম্যানেজার কাজ থাকে ওটা হবে, এবং আপনাকে হ্যাশট্যাগ মার্কেটিং ফ্রি কাজ করে দেবে। দেখেন টুইটার অ্যাডস আর
কিভাবে অ্যাকাউন্টে অ্যাড করে নেব সেটা বলছি। এই যে এখানে নাম দিলে, এখানে অ্যাক্সেস দিলে, হ্যাঁ, অ্যাড ম্যানেজার বা যা অ্যাক্সেস দিবেন তাই দিলেই হবে। স্যার এটা তো হতে হবে, ফলোয়ার হতে হবে, তাই না স্যার? যেখানে ইমেল চাইছে, ইমেল নেম দিলেই হবে, ইমেলটা দিলেই হবে। আচ্ছা, এই যে সাগর আলদার, আপনি এখন আসলেন কেন বলেন তো? আপনাকে তো শুরুতে আমি দেখছিলাম। হ্যাঁ, স্যার আমি ঢুকছিলাম, পরে এই যে এইমাত্র বিদ্যুৎ গেছিল, এইমাত্র আসলাম স্যার। মোবাইল ছিল না আপনার? স্যার এক মোবাইল মিনিটের মধ্যে স্যার কাইটে যাবো স্যার কল। আপনার সবাই আরেকবার জয়েন করুন তো, আরেকবার জয়েন করুন সবাই। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। ওই যে যখন আমার গিগের মার্কেটিং করি বা হ্যাঁ, কমেন্টস করি আমার ইডিয়া, যখন কোন ছবি দেই, ছবিতে ওইটা বোধ হয় টুইটারে নাকি লিঙ্কডিন একটাই আসে, এর কথা বলে ওই যে ওই ছবির অল্টার টেক্সট দিতে বলে। এটা দিলে কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে কিনা, আমি কোনটা দিব? কোনখানে দেন, Facility কোন জায়গায়? ছবিটা দিলে ছবিতে অল্টার টেক্সট, ওই যে মানে এটা এসইওর একটা সুবিধা। হ্যাঁ, এইটা দিবেন। দিলে কি আমার আমার মানে গিগের জন্য কোনো সুবিধা পাবো কিনা, বা কোনটা দিলে ভালো হবে কিনা? গিগের জন্য হ্যাঁ, গিগের জন্য বা আমার কোনো কাজ পাইতে সুবিধা, বা নিজের আরো ব্র্যান্ডিং, নিজের জন্য ব্র্যান্ডিং মানে হবে। গিগের মধ্যে আপনি কিছু টেক্সট দিবেন নাকি ইমেজের মধ্যে কিছু টেক্সট অ্যাড করবেন? হ্যাঁ, ইমেজের মধ্যে ওই যে কোনো টুইটার বা লিঙ্কডইন যে কোনো একটা আছে, অল্টার টেক্সট অপশনটা আসে, দিতে বলে। দিবেন, দিলে সুবিধা হতে পারে আপনার, হবে, সুবিধা হবে, অল্টার টেক্সট দিলে সুবিধা হবে অবশ্যই। অল্টার টেক্সট কি দিব তাহলে? মানে আমি কি আমার আমার ফাইবার অ্যাকাউন্টের কি জানো ইউজার নেমটা কি দিয়ে দিব? দেন, ছবিটার নামই দিব? ফাইবার ইউজার নাম দিবেন, ইউজার নেম দিব? প্রোফাইল লিঙ্কটা, ইউজার নাম না প্রোফাইল লিঙ্ক, হ্যাঁ, প্রোফাইল নেম তো বুঝতে পারছি। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, তো দেখেন, সোশ্যাল মিডিয়া, আপনারা এখন যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন, আপনাদেরকে জাস্ট একটু দেখতে হবে। টুইটার, হ্যাঁ বলুন। স্যার ইউএসএ তে স্যার বেশি চলে স্যার রিডিট। স্যার কালকে স্যার রিডিট নিয়ে দেখতেছিলাম স্যার, ওটা তো স্যার ভালো ঝামেলা। খুলতে খুলতেই স্যার আমার একটা আইডি নষ্ট হয়ে গেছে, পরে কি আবার চলে একটা বেশি ভালো? রিডিট লিঙ্কডইন রিডিট রিডিট ও রিডিট। আচ্ছা এটা আচ্ছা, এটা একটা সোশ্যাল মিডিয়া। এটা বেশি চলে স্যার। এটা মাই রিডিট না রিডিট, স্যার, না তাই না? না স্যার, আর ই ডাবল ডি, আর 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 ই ডাবল ডি আইটি লিস্টে আসছে। স্যার, এটাই এটা চলে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা স্যার নামটা পাইলাম স্যার কালকে একটা মানে অফার দিছিল ওইখানে স্যার, ফেসবুক, হুম, ইনস্টাগ্রাম, টুইটার আর রিডিটের কথা লেখা ছিল। পরে ভাবলাম আমি যেহেতু অফার দিছি, যদি আবার ইয়া করে মেসেজ দেয়, এই জন্য আর স্যার এটা নিয়ে ঘাটাঘাটি করে। সাইন আপ এটা করবে কি, স্যার, সাইন আপ করতে হবে, কি সমস্যা? সাইন আপ করছেন? জি স্যার আমি করছি স্যার। স্যার সমস্যা হলো রিস্ট্রিকশন আছে, লিঙ্ক দেওয়া যায় না। লিঙ্ক যদি দেয় পরে ওইখান থেকে গ্রুপ থেকে ইয়া করে দেয়, ব্র্যান্ড করে দেয়। তারপরে যদি ইয়া করা হয়, যেমন
পলিসি মেনটেন না করে পোস্ট করা হয়, সেই ক্ষেত্রে আবার আইডিও ব্র্যান্ড করে দিতে পারে। আবার এই আইডি নাকি সেলও করা যায়। ঠিক আছে, তাহলে একটা বানাবো। নেক্সট আমি দেখি আজকে রেডিট একটা অ্যাকাউন্ট বানাই দিই, বানাই ট্রাই করে দেখি কি অবস্থা। দেখেন একজন এখন, হ্যাঁ বলেন। একটা জিনিস হলো আমাদের যে ফাইবারে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে বা অন্য অ্যাকাউন্ট দিয়ে ওই যে পরীক্ষাটা দিয়ে সিস্টেম দেখা যাবে না। মানে আমি মানে একই কম্পিউটারে একই ইন্টারনেটে একাধিক ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারি কিনা, আমি রান করতে পারবো কিনা স্যার? না পারে না, নষ্ট হয়ে যাবে সবাই। নষ্ট হয়ে যাবে না, মানে ওই যে পরীক্ষা দেওয়ার জন্য এই ফ্যাসিলিটি নিতে পারতাম। না পারবে না। শোনেন, এই যে ফাইবারের বেশ কিছু গ্রুপ আছে, ফাইবার বাংলাদেশ, তারপরে ফ্রিল্যান্সিং এর বেশ কিছু গ্রুপ আছে, বুঝছেন? এই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন, তাহলে ভালো হবে আপনার জন্য। ফাইবার বাংলাদেশ, তারপরে হচ্ছে ফাইবার গিগ প্রমোশন বাংলাদেশ, এগুলোতে গিগ প্রমোট করতে হয়, গিগ প্রমোশন করবেন এগুলো। অনেকে আছে গিগে আপনার লাইক টাইক দিয়ে যায়, হ্যাঁ এটা এরকম এরকম কিছু গ্রুপ আছে, গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন। অ্যাড হলে আপনাদের জন্য ব্যাপার, অনেক কিছু শিখতে হবে, অনেক প্রবলেম আছে যারা পোস্ট করে এই জিনিসগুলো। তারপর পিওনিয়ার বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার আপওয়ার্ক বাংলাদেশ, ফ্রিল্যান্সার গ্রুপ অনেক আছে, ফ্রিল্যান্সার বাংলাদেশ, ফ্রিল্যান্সার এই যে ফ্রিল্যান্সার বাংলাদেশ, ঠিক আছে, ফ্রিল্যান্সার কেয়ার, সফল ফ্রিল্যান্সার নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা অনেক ভালো। এই গ্রুপটাতে সবসময় পোস্ট হয়, হ্যাঁ। এবং এখানে আপনার যদি কোনো প্রবলেম থাকে, আপনি পোস্ট করলে আপনাকে সবাই সাথে সাথে কিছু না কিছু অ্যান্সার অবশ্যই দেয়। এটাই হচ্ছে কথা। এখানে আপনারা দেখবেন কিভাবে কিভাবে কাজ পাচ্ছে, হ্যাঁ। দেখেন এখানে চলে এসেছে, অবশেষে দীর্ঘ 9 মাস পর প্রতিটা রাত দিন একসাথে খাটাবার প্রথম অর্ডারটি পেয়ে কমপ্লিট করেছি 5 স্টার রিভিউ। 9 মাস পরে সে অর্ডার পেয়েছে। যাই হোক, অনেক লেটে অর্ডার পেয়েছে। তো এই হচ্ছে কথা। এখন দেখেন আপনাদের এই পর্যন্ত যা যা শিখাইছি, এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারছেন, তাই না? এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে ফেসবুক বুস্টিং। সবাই বলে যে ফেসবুক বুস্টিং কি, হ্যাঁ। দেখেন এই যে মাজহারুল ইসলাম মামুন, আপনি এখন আসবেন, দেখেন সবাই যারা আছি আপনাদেরকে এখন বলি। নেট সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, দেখেন সেটা হচ্ছে ফেসবুক বুস্টিং কি। ফেসবুক বুস্টিংটা করলে আমাদের ফেসবুকের কাজ শেষ। আমরা ফেসবুকের অ্যাডস ম্যানেজারে কাজ করছি, তো অনেকে আছে ফেসবুক বুস্টিং করে, বুস্ট করে। প্রায় আপনার শুনছেন যে বুস্ট করছি, বুস্টিং করছি। তো বুস্টিং জিনিসটা কি? বুস্ট করলে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যখন যাই তখন অনেক ডিটেলস পাই, অনেক কিছু অপশন আসে। কিন্তু বুস্টিং গেলে কি, বুস্টিংটা করতে টাইম লাগে 2-4 মিনিট, আর একদম ইজি, যে কেউ পারে, কিন্তু এখানে এত অপশন আসে না। যেরকম আমরা অ্যাডস ম্যানেজারের মতো অনেক অপশন দিয়ে কাজ করতে পারি। যেমন মনে করেন আপনার যে পেজ থাকবে, ধরুন যে আপনি আপনার ক্লায়েন্টের কোনো একটা পেজে বুস্টিং করবেন, তো বুস্টিং অনেক কিছু করা যায়, হ্যাঁ। যেমন মনে করেন আমার একটা পেজের মধ্যে আপনাকে নিয়ে যাই, এখানে এই পেজটা আপনি অনেক কিছু বুস্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই যে আপনার ফেসবুক পেজে আসলো। এখন এখানে আসার পরে আপনার কাছে অটোমেটিক্যালি কিছু প্রমোশন অপশন চলে আসবে, ঠিক আছে। দেখেন এখানে বলছে গেট স্টার্টেড উইথ অটোমেটিক অ্যাডস, এখানে আপনি ক্লিক করলে কিছু অটোমেটিক্যালি অ্যাড আসবে। এখন দেখেন এই যে একটা পোস্ট আছে, এই পোস্টটাকে কি করতে পারি আমরা,
পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারি, তাই না? এই যে এতগুলো মানুষের কাছে রিচ হয়েছে, হ্যাঁ, 1.2 কে, মানে কি 1200 মানুষের কাছে রিচ হয়েছে, 17টা এঙ্গেজমেন্ট হয়েছে। তো এই পোস্টটাকে আমরা কিন্তু অ্যাডস ম্যানেজারে যেও এই পোস্টটাকে আমরা অ্যাড করে আপনার এঙ্গেজমেন্টের জন্য দিতে পারি। আবার আপনি এখানে নর্মালি এখানে বুস্ট অপশন আছে, বুস্ট অ্যাগেন, মানে কি বুস্ট আমি এটা আগেও করছি, আবার এটা দেখেন বুস্ট পোস্ট, মানে এটাকে আমার বুস্ট করা হয় না। তো সাপোজ মনে করেন যে এটাকে আমার বুস্ট করা হয় না, তো এটাকে আপনি বুস্টে যান, বুস্ট পোস্টে ক্লিক করেন। এখন দেখেন আপনি কিভাবে চান এই পোস্টটা বুস্ট হবে। এখানে এখন সেন্ড মেসেজ অপশন আসছে, হ্যাঁ, এই মেসেঞ্জার দেওয়া আছে এখানে, যার কারণে এখানে সেন্ড মেসেজ আসছে। আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ দেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপে চলে যাবে, কেউ যদি ক্লিক করে। এখন আপনি কি করছেন দেখেন, গেট মোর স্যার সাউন্ড পোস্ট। কমে গেছে। আপনি এই সবাই আপনার শুনতে পাচ্ছেন নাকি এগুলো একই সমস্যা বলেন? স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনার সমস্যা নাই। পিসির সাউন্ডটা একটু বাড়ায় দেন তো, মেইন সাউন্ডটা বাড়ায় দেন। স্যার আমার তো 40 করা, তারপরে কম শুনতেছি। আরো বাড়ায় দেন, 40 শুনছেন না, বাড়ায় দেন আরো। না মানে আপনার সাউন্ড একটু কম আছে, অন্যগুলো ঠিক আছে। আচ্ছা দেখেন এই জিনিসটা দেখেন তো, এই সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে না বিশ্বরচিত কিছু হয় না, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। দেখেন বুস্ট পোস্টে আসলাম, জাস্ট নর্মালি দেখেন আপনাকে বুস্ট পোস্টটা কি, এইরকম পোস্ট গুলো আছে, পোস্টের সামনে আপনি বুস্ট পোস্ট নামে অপশন পাবেন, এখানে যান, হ্যাঁ, যাওয়ার পরে দেখেন এখানে আপনার অপশন আসছে হোয়াট রেজাল্টস ইউ উড টু লাইক ফ্রম দিস পোস্ট, আপনি কি ধরনের রেজাল্ট নিতে চান, গেট মোর পিপল টু রিঅ্যাক্ট অথবা কানেক্ট অ্যান্ড চ্যাট। এখানে কি লিখছে, কানেক্ট অ্যান্ড চ্যাট এমন ক্লিক করা আছে, যার কারণে এখানে সেন্ড মেসেজ অপশন আসছে। এখানে যদি আপনি চান যে আপনার লাইক আসবে, রিঅ্যাক্ট আসবে, তাহলে কিন্তু ওই জিনিসটা চলে যাবে। দেখেন এখন কি আসছে, অ্যাড এ বাটন টু ইউর পোস্ট, আপনি এখানে সেন্ড মেসেজের জায়গায় নো বাটন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, যা ইচ্ছে দিতে পারেন। এরপরে দেখেন ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজটা আপনি কি দিবেন, যখন কেউ আপনাকে চ্যাটিং করবে সেই ওয়েলকাম মেসেজটা আপনি এখানে এডিট করে দিতে পারেন, হ্যাঁ, প্লিজ লেট আস নো, বা আপনি এখান থেকে লিভ নিতে পারেন, বলতে পারেন প্লিজ প্রোভাইড ইউর ফোন নাম্বার। ওই যে এঙ্গেজমেন্টে যে আমি যে আপনার মেসেঞ্জার প্রিভিউ দেখাইতাম না, ওই জিনিসটা কিন্তু এখানে আসছে, দেখেন এখানে চলে আসলো। আচ্ছা, এরপর পার্সোনাল কোশ্চেন গুলো, যে একটা দুটো তিনটা কোশ্চেন, তারপর দেখেন অডিয়েন্স নামে অপশন আসছে, অডিয়েন্স আপনি ক্লিক করেন। দেখেন আপনি এখান থেকে অডিয়েন্স এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে পিপল হু লাইক ইউর পেজ, হু লাইক ইউর পেজ নট, এই জিনিসগুলো আসছে। অটোমেটিক প্লেসমেন্ট, রিকমেন্ড, ম্যানুয়াল প্লেসমেন্টের অপশন নাই, ঠিক আছে। বাজেট, ডিউরেশন এন্ড বাজেট এখানে দিবেন, দেওয়ার পরে পেমেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন, যেই ক্লায়েন্টের পেমেন্ট তাকে এখানে অ্যাড করে দিবেন, তারপর বুস্ট করে দিবেন, শেষ। এই হচ্ছে বুস্টিং, বুঝছিস সবাই? স্যার এগুলো স্যার বুঝছি এটার স্যার। জন্য কি স্যার পেজে অ্যাড থাকতে হবে নাকি অ্যাড ম্যানেজারে অ্যাড থাকতে হবে? পেজে পেজে অ্যাড থাকতে হবে, অ্যাডস ম্যানেজারে অ্যাড না থাকলে হবে। আপনি দুইটাতে অ্যাড হয়ে নেবেন, কখন কোনটা লাগে বললাম। স্যার শুধু পেজে অ্যাড করা থাকলে ওই অ্যাকাউন্টের ওইটা সিলেক্ট করবে কিভাবে, মানে টাকা হুম কাটবে? হুম অ্যাড ম্যানেজার লাগবে মনে হয় স্যার। হুম, দুটো রাখবেন। স্যার হুম এই যে স্যার ইয়ে যে লেখা থাকে, এই যে বুস্টিং এ বা আমরা অ্যাড ম্যানেজারে কাজ করলাম, ওখানে হুম ডলারের বদলে টাকার অপশনটাও দেওয়া আছে। সেই ক্ষেত্রে কি স্যার আমরা টাকা পেমেন্ট করেও স্যার বুস্টিং বা অ্যাড ম্যানেজারে কাজ করাতে পারবো? হুম, পারবেন। তো কিভাবে স্যার, ওই মাস্টার কার্ড ছাড়া তো আর হয় না, এটা কিভাবে সম্ভব স্যার? আপনার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের মাস্টার কার্ড থাকে ও তাহলে তো পারবেন। বাংলাদেশের ব্যাংক, ও বাংলাদেশের ব্যাংকের মাস্টার কার্ড লাগবে। হ্যাঁ, স্যার আমি কালকে একটা ওয়েবসাইট দেখলাম স্যার, বাংলাদেশের কোনটা যেন মনে নাই স্যার, ওরা স্যার ওইখানে, ওদের ওইখানে সাবমিট করলে ওরা বুস্টিং করে দেয়।
একটা ওয়েবসাইট দেখলাম আপনি ওইভাবে 500 যাবেন টাকা। না। আপনি 500 টাকা দিবেন কেন? মানুষের কাছে কেন করে দেবেন? আপনি ডাচ বাংলা অ্যাকাউন্ট খুলছেন না, ডাচ বাংলা ওদেরকে জি স্যার। বলবেন একটা মাস্টার কার্ড দিতে। আপনি কিছুদিন অ্যাকাউন্ট ইউজ করেন, ভালো ট্রানজাকশন দেখেন, এরপর আপনাকে অ্যাপ্লাই করলে মাস্টার কার্ড দিবে। বুঝতে পারছি স্যার। আমি অনেকে বলছি, কারো যদি নিজস্ব বিজনেস থাকে, প্রমোট করার ইচ্ছা থাকে, আপনারা ইস্টার্ন ব্যাংকে অ্যাকুয়া কার্ড নামে একটা অপশন আছে, ওই অ্যাকুয়া কার্ডটা আপনি নিয়ে নেন, এটা অনেক ভালো, ওইটা দিয়ে বুস্টিং করতে পারবেন। কারণ হলো স্যার অনেকে অনেকে স্যার বুস্টিং করতে চায়, কিন্তু ওই আমরা যেমন ফরেনার ক্লায়েন্টদের সাথে কথা বলি, তাদের তো হয়তো বা মাস্টার কার্ড থাকে। হুম আমাদের দেশে যারা বেশিরভাগই আছে তাদেরকে তো মাস্টার কার্ড থাকে না হুম ক্লায়েন্টদের। তারা বলে যে আমাদের অ্যাকাউন্টে মানে ইয়া করার জন্য, বুস্টিং করার জন্য ওরা বিকাশে বা অন্য কোনো মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠায় দেবে, সেক্ষেত্রে বুঝতে স্যার পেরেছি। সমস্যা হয়। হুম। আপনার ট্রাই করেন ইস্টার্ন ব্যাংকের ওই অ্যাকুয়া কার্ডটা, অথবা ডাচ বাংলার যেটা অ্যাকাউন্ট করছেন ওইটাতে একটা মাস্টার কার্ড দিবেন। বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার। স্যার এমনি মাস্টার কার্ড হুম। নিলে পরে মানে বাৎসরিক চার্জ টার্জ কেমনে কত কাটে? আমি যে কার্ডটা ইউজ করি এটা তো পাইনিয়ারের কার্ড, এটাতে আপনার বাৎসরিক মনে হয় 2 কি 3 টাকা। দেখেন, এতক্ষণ আমরা পোস্ট বুস্ট করলাম, এখন দেখেন এখানে ডান দিকে অপশন আসছে, দেখেন প্রমোট লোকাল বিজনেস, প্রমোট ইউর ওয়েবসাইট, মানে কি ওয়েবসাইট ট্রাফিক, এটা এখানে আপনি ক্লিক করলে আপনার ওয়েবসাইট এখানে চলে আসবে অটোমেটিক্যালি, দেখছেন? এরপর সেম আগের মতো সিঙ্গেল ইমেজ নেবেন, নাই কার্সার নেবেন, সব এখানে আসছে, টেক্সট আসছে, টেক্সট আপনি যারা বসাবেন। হুম। তারপর দেখেন পিপল হু লাইক ইউর পেজ, তারপর এখানে আপনার যা যা আপনার এখানে বাজেট আছে সব দিবেন, সব দিয়ে দিবেন, তারপর লাস্টে এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, তারপরে আপনি প্রমোট করে দিবেন। ঠিক আছে? এই তো এইখানে অনেক অপশন আসে না, যেটা আমরা অ্যাডস ম্যানেজারে কাজ করি, যেমন যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অপশন, এটা এখানে নাই, দেখছেন? অনেক কিছু তো নাই, অডিয়েন্সের এগুলো আছে না স্যার? হুম। অডিয়েন্সের অডিয়েন্স আছে এখানে। টার্গেটিং দিয়ে আছে না স্যার? হুম। ওই অডিয়েন্সের ভিতরে হ্যাঁ, তো দেখেন এইভাবে কাজ করে আসলে যারা মনে করেন জানে না কিছু, তারা এইভাবে কাজ করবে, কিন্তু আপনারা তো সব জানেন, অ্যাডস ম্যানেজারের ভিতরে সব অপশন আপনি জানেন, এখানে এবি টেস্ট নাই, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন নাই, মেইন জিনিসগুলো অনেক কিছু নেই। তারপর দেখেন প্রমোট লোকাল বিজনেস, এখানে যান, আপনি কতগুলো মানুষের কাছে রিচ করতে চান সেটা দিবেন নিজে। তারপরে হচ্ছে আপনার ডিটেল টার্গেটিং করবেন, অ্যাড বসাবেন, হ্যাঁ, গেট ডাইরেকশন, এখানে আপনি যা ইচ্ছে তাই বাটন দিবেন, এরপর আপনি বাজার দিবেন, পাবলিশ করবেন, শেষ, আর কিছু না। স্যার এইখানে আমি একটু চেষ্টা করছিলাম একবার ইয়াতে প্রমোট হুম, লোকাল বিজনেস এটা। হুম। তো আমার যে এলাকায় দরকার ওই এলাকায় কোনো অডিয়েন্সই নাই, এটা কেন হইছে? কোন ধরেন এলাকায়? আমার মানিকগঞ্জের হুম, ধরেন আমার মানিকগঞ্জের গড়পাড়াটা দরকার, তো আমি যখন এখানে অডিয়েন্স সেট করছি, তো আমাকে একজনও দেখায় নাই, রিচের মধ্যে একজনও দেখায় নাই। দেখাবে, কিন্তু আপনি হয়তো অডিয়েন্সটাকে সেট করতে পারেন না। আপনি আরেকবার ট্রাই করে নেবেন, আগে তো জানতেন না, এখন একবার জানার পর ট্রাই করে নিতে। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস স্যার, আপনার এই যে পেজটা আছে না স্যার, পেজের হুম, কাজ করতেছিলাম কালকে, হুম, পেজের যে স্টোরি থাকে না হুম, একটা, হুম। ওই পেজের স্টোরি স্যার চেঞ্জ করতে পারতেছিলাম না স্যার, ওই লেখাগুলো চেঞ্জ করতে পারতেছিলাম, স্টোরির উপরে একটা ছবি দেওয়া থাকে ওইটা চেঞ্জ করতে পারতেছিলাম না। কোন জায়গায়?
স্যার এই পেজের ফার্স্ট পেজের ডান পাশে স্যার একটা স্টোরি নামে স্যার একটা অপশন থাকে। এই স্যার উপরে। একদম উপরে? না স্যার এই নিচে, আরো নিচে আপনার এটা আসে নাই, আর একটু নিচে স্টোরি থাকে স্যার একটা। এই স্যার এটা হয়তো বা। এটা এটা জি স্যার, এইটাই স্যার, এটা স্যার এটার ভিতরে স্যার এই যে ছবিটা আছে না, এই ছবিটা কিভাবে, এই যে আপনার এখানে তো এই যে এডিট স্টোরি আছে, হুম, স্টোরি তো চেঞ্জ করতে পারবেন, এই ছবিটা চেঞ্জ করা যায় নাকি এই যে সেটা রিমুভ বলতেন। নামে অপশন আছে, রিমুভ করলে চলে যাবে। টোটালটা কেটে যায় স্যার, আমি করছি স্যার রিমুভ করে। এই এগুলো চলে যায় লেখাগুলো। এগুলো, জি স্যার আমারটা তো তা পাইলাম না, এগুলো চলে যায়। আপনি এগুলো কপি করবেন, কপি করে আলাদা জায়গায় রাখে দেবেন, তারপর রিমুভ করেন, তারপর অন্য ছবি দিয়ে এগুলো পেস্ট করে নেবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। এইভাবে করতে হবে। এখানে বুস্টিং করে আপনি লিড জেনারেশন কাজও করতে পারবেন, সব কাজে মোটামুটি করে দেয়। এই হচ্ছে ফেসবুক বুস্টিং। এটাতে কোনো শিখার কোনো কিছু নাই, হ্যাঁ, এটা আপনাদেরকে দেখা দিলাম এই কারণে, যদি কখনো আপনাকে বুস্টিং করতে বলা হয় বা আপনার যদি কখনো বুস্টিং এর জিনিস আছে আপনারা যদি না পারেন, তখন কি আর মান সম্মান থাকবে? তখন আপনার ফেসবুক অ্যাডসের এক্সপার্ট কিন্তু বুস্টিং পায় না। এই জন্য জিনিসটা দেখে দিলাম। বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা? জি স্যার, সমস্যা হয় না স্যার। মাইদুল জি ভাই স্যার বুঝতে বুঝছেন? পারছি স্যার, বিপদে স্যার আমি পড়ছিলাম স্যার, বুঝছি 2 দিন স্যার। আগে স্যার বিপদে পড়ছিলাম, পরে স্যার আমার স্যার ওই আমার ফ্রেন্ড বলছিল ফটোগ্রাফি পেজ আছে, ওইটা অ্যাড করে নিছে, পরে আমার বলছে কাজ করে দেওয়ার জন্য। হুম, পরে স্যার পেজে কাজ করতে বুস্টিং, তো আমি বললাম যে এই বুস্টিং পারি, ওগুলা কাজ করি না। পরে ভিতর যে অ্যাড ম্যানেজারতে কাজ করি, পরে বললো পেজ, তারপরে ওই পেজের বিভিন্ন স্যার ওই যে 2টা বাটন আছে না স্যার, এই যে আপনার পেজের মধ্যে যেমন পোস্ট, ভিডিও, ফটো, অফার আছে, হ্যাঁ, এখানে স্যার ওই শপ নামে ওই যে এই যে এটা আছে, ওর ওইটা ছিল না, পরে এটা অ্যাড করছি। তারপরে শপের অপশনের যে ফুলগুলো আছে ওগুলো অ্যাড করছি স্যার। হুম, আচ্ছা, বুঝছি। ভিডিও দেখে দেখে করছি স্যার, এমনি আর কি ওগুলো তো পারতাম না। এখন তো পারবেন তাই না? স্যার জি স্যার। তারপরে সাগরুল্লাহ আপনি, আচ্ছা মাহিদুল ভাই আর জাহিরুল ইসলাম, আপনারা শুরুতে কিন্তু ভালো রেসপন্স করতেন, বুঝছেন, ইদানিং আপনাদের কাজের পরিমাণ কমে গেছে। স্যার ওই তো একটা সমস্যার জন্য অনেক সমস্যা হয়েছে স্যার। আপনারা মানে মাঝখানে প্র্যাকটিস করেন কম, হয়েছে। আপনারা বাসায় প্র্যাকটিস কম করেন, রিসার্চ কম করেন। এই সময়টাতে আপনাদের প্র্যাকটিস এবং রিসার্চ করতে হবে। আচ্ছা, আমি তো প্রতিদিন 2বার করে এই করতেছি, ওই গিগ মার্কেটে পোস্ট করতেছি, আর আমার এটা ইমপ্রেশন হচ্ছে 249। ফাইবারে যাবেন, লিঙ্ক ক্লিক হয় দেখবেন, ফাইবারে যা দেখবেন যে কোন গিগটা বেশি চলতেছে, আপনার যাদের কাজ স্যার শিখছেন ওগুলো কি কি কাজে আপনাদের গিগ বানানো হয়েছে, বা আপনি নতুন কোনো গিগ বানাতে পারবেন কিনা, বুঝছেন। স্যার, লিঙ্কডইনে মার্কেটিং করানোর সময় কি ওই যে ডিটেলস গুলো লিখে দিব, নাকি শুধু ওই টুইটারের মতো অল্প একটা হেডলাইন লিখে লিঙ্ক দিয়ে দিব? ডিটেলস দিতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন, সমস্যা নেই। লিঙ্কডইনে এরকম কম কম স্যার আসে। ইমপ্রেশন প্রতিদিন স্যার কত হলে স্যার ভালো হয়, মনে হবে যে স্যার দিনে দিনে ইনক্রিজ। বাড়লেই হলো, প্রত্যেকদিন যেন বাড়ে না কমে। কমেও নাকি স্যার এগুলা? হ্যাঁ কমে তো, কয়েকদিন পরে কমে যাবে। কমলে দেখবেন লাল দাগ নিচের দিকে ইমপ্রেশন লাল দাগ উঠে দিয়ে আছে। আচ্ছা দেখেন, ঠিক আছে, আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি এত স্যার এতক্ষণ শুধু কানেক্টিং এ ছিল স্যার, কানেক্টিং এ ছিল স্যার শুধু, এর জন্য স্যার আবার পাঠাইছিলাম মেসেজ। আমার এই যে মোবাইলগুলো স্যার সমস্যা করতেছে নেটে। আচ্ছা, কালকেও স্যার এর জন্য স্যার ঠিক মতো ক্লাসটাও করতে পারি না, দেখছেন তো বারবার আউট হয়ে যেতেছে।
হুম। রিজেক্ট করি স্যার। আপনি মোবাইল দিয়েও ঢুকতে পারতেছেন না? না স্যার, ও নেটে স্যার অ্যাকাউন্টে স্যার, কি? মানে নেটে ওই যে এইচ প্লাস তারপরে 3G এটা থাকে, কিন্তু এটা লেখা হচ্ছে নেট প্রবলেম। তাহলে আপনি কাজকর্ম কিভাবে করবেন? এরকম এইটাই তো অসুবিধা স্যার না? চিন্তা করতেছি। কেন আপনার বাসা কই? মালিক থেকে স্যার, মানিকগঞ্জের বাড়ি। মানিকগঞ্জে বাসা, তারপরে এরকম একটা অবস্থা আপনার? জি স্যার, মালিক থেকে স্যার, মানিকগঞ্জ থেকে স্যার, এই যে এইখান থেকে স্যার আপনার 15 কিলো। আপনার ভালো বাসায় আশেপাশে ভালো ওয়াইফাই কানেকশন নাই? আচ্ছা স্যার স্যার, এই মানে যে এই মাসে স্যার বলছে দেবে, এখনো তো ওই যে করোনার কারণে স্যার বন্ধ ছিল, তো এখন আবার বলছে হ্যাঁ দিবে। স্যার নেট মোটামুটি স্যার মানিকগঞ্জ সদর এই যতটুকু ভালো পাওয়া যায়, কিন্তু একটু বাইরে স্যার পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনি ওয়াইফাই না ট্রাই করেন, যদি ওয়াইফাই ওয়াইফাই থাকে স্যার আরো খারাপ অবস্থা, অ্যাটলিস্ট কিন্তু মোবাইলটা অনেক ভালো। মোবাইলের চেয়ে ভালো আমি ওয়াইফাইটা নিই। আর এমনি কাজ কাম করতেও তো আপনার ডাটা কিনতে অনেক টাকা লাগে। ওয়াইফাই যদি মাসে 500 টাকার মধ্যে পান, আপনি তাই নিয়ে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, মাহিদুল ভাই তো মনে হয় কথাবার্তা শোনা যায় না ঠিক মতো। তো ঠিক আছে, দেখেন আমাদের ফেসবুক অ্যাডস, ফেসবুক বুস্টিং শেষ, ফেসবুক সব শেষ। এরপরে আপনারা যদি চান টুইটারে অ্যাড, লিঙ্কডইন অ্যাড, এগুলো যদি শিখতে চান এগুলো শিখাতে পারবো। স্যার গতকাল তো স্যার আমি ভিডিওটা দেখতে পাই নাই, ওই স্যার ওই যে ওটা কি স্যার ওই যে অডিয়েন্স রিসার্চ এবং স্যার ওই যে টার্গেট অডিয়েন্স এই দুটো দেখাইছিলেন। হুম, দেখেন এই যে লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে? অ্যাড অ্যাকাউন্ট নেম দিলাম, কারেন্সি ঠিক আছে, ডলার থাকবে। আছে অ্যাসোসিয়েট এ লিঙ্কডইন পেজ উইথ ইউর অ্যাকাউন্ট অপশনাল। আচ্ছা, এটা আমার পেজটাকে অ্যাড করে দিতে হবে লিঙ্কডইনে। স্যার লিঙ্কডইন আইডির সাথে আপনার এই পেজটা অ্যাড করা না? হ্যাঁ, অ্যাড করো, এই যে নিয়ে নিছে। স্যার এখন অ্যাড করতেছেন? না, অ্যাড করে আমি। এই দেখেন আমার এখানে আমার আমার প্রোফাইল, আর আমার এখানে আমার কোম্পানি, ঠিক আছে? কোম্পানি মানে যে আমার পেজটা, আমার পেজ এটা, যেমন পেজ এখানে ভিউ ওয়েবসাইট করলে ওয়েবসাইট ভিজিট হবে। আমিও তো বানাইছিলাম স্যার, এরকম আসছে কিনা দেখতেছি স্যার। আচ্ছা, দেখেন দেখেন এখানে লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এখানে আপনার নাম দিবেন, কারেন্সি দিবেন, না ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। স্যার এটা কিভাবে যেন স্যার আসলেন স্যার? লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারের ভিতরে ঢুকছে। এরপর দেখেন আপনি কিরকম অ্যাড চালাবেন, ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিট, এনগেজমেন্ট, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন, জব অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে কথা। এইভাবে আপনারা লিঙ্কডইনে কাজ করবেন। দেখেন আপনাদেরকে এইভাবে আমি অর্ধেক অর্ধেক দেখাবো না, হ্যাঁ? আপনাদেরকে আমি ভালোভাবে জিনিসটা দেখাবো। এটার জন্য নেক্সট ক্লাস থেকে লিঙ্কডইন টুইটারের উপর ক্লাস নেব। লিঙ্কডইন টুইটার অ্যাকাউন্ট খোলা ভালোভাবে শেখাবো, এবং তার সাথে সাথে আপনাদের লিঙ্কডইন এবং টুইটারের কাজও করাবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন যারা আছি তাদেরকে গুগল অ্যাড অ্যাকাউন্ট আমি খুলে দিই। আপনারা যারা যারা আছেন সবাই যদি শুনতে পারেন আমার কথা, তাহলে আমার সাথে যান। আপনারা সবাই একটা মেসেজ দেন তো চ্যাট বক্সে যে আপনারা আছেন, যে কোনো একটা কিছু লিখে দেন। স্যার আমরা আছি। আচ্ছা, আপনি আছেন, সাগর আলদার তো আছেন, তাই না? জি স্যার। মাহিদুল ইসলাম শুনতে পাচ্ছেন না? মাহিদুল ইসলাম শুনতে পাচ্ছেন না? জি স্যার, সবাই আছে স্যার। সবাই নাই ভাই, মাত্র 4 জনে বলছে। দেখেন যারা যারা নাই, তারা না থাকলে কি আর আমার কিছু নিজের লস করতে হচ্ছে। মামুন ভাই আসছে, মামুন ভাই আসছে, কিন্তু 5 কি যেন স্যার।
আচ্ছা ওনার মানে মেবি সমস্যা ওনার। আসি স্যার, আসি স্যার, আসি। হ্যালো। হুম। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। ঠিক আছে, বুঝছি, সবাই আছে, বুঝা গেছে, মোটামুটি আছে সবাই। আচ্ছা এখন দেখেন, আপনারা সবাই আমার সাথে সাথে যান, হুম, অথবা এই রিফারের জন্য আপনার অ্যাকাউন্টের ইয়েটা দেন, আমাকে অ্যাক্সেসটা দেন, স্ক্রিনটা দেন। আপনার কথা শোনা যায় না, বুঝছেন, মাইদুক আপনার কথা শুনতে পারেন। আচ্ছা আপনি, আর আমার স্যার এই স্যার পরের ইমেজটা আসলে সুন্দর হয়েছে না স্যার? হয়েছে। আচ্ছা দেখেন, আগে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলে নিই। গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলে একটা ব্রেক দিব, তারপর ব্রেকের পরে আসে গুগলের কাজ শুরু করব। জি স্যার। সবাই গুগল অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করেন এখনই, অথবা এখন দেখেন এই ব্রেক দিব, ব্রেকের সময় আপনি যান, এখন ads.google.com এ যান। ঠিক আছে, ads.google.com সবাই আসলাম, আসার পরে এরকম একটা অপশন আসবে। এখন নিচে যান তো, আচ্ছা দেখেন, আমি উপরে যান, আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন, আপনার স্ক্রিনটা একটু ইয়ে করেন, কন্ট্রোল মাইনাস করেন, মানে বেশি জুম হয়েছে আপনার লেখাগুলো, ফন্টটা ছোট করেন, না ঠিক আছে। এখন এখানে স্টার্ট নাওতে করেন। গুগল অ্যাডের অ্যাকাউন্ট বানাচ্ছি আমরা, ঠিক আছে। দেখেন এইখানে আসলো, সবাই এইটুকু আসবে, স্টার্ট নাও করার পর এই জায়গায় আসবে। এরপর দেখেন আপনাকে এখানে বলছে যে আপনার মেইন গোল কি, তো আপনি এইগুলোতে একটাতে ক্লিক করবেন না, সাইন আপ, গেট মোড, কিছু ক্লিক করবেন, নেক্সটও যাবেন না। এরপর দেখেন নিচে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, স্যার সুইচ টু কি জানো স্যার? সুইচ টু যেটা আছে ওইটাতে ক্লিক করুন। ওই সুইচ টু এক্সপার্ট মোড এটা স্যার? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আসছেন, দেখেন আসার পরে দেখেন এখানে এতগুলো ক্যাম্পেইন নেম আসছে, আপনি এইভাবে একটাও সিলেক্ট করবেন না। একদম নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, এখানে ক্লিক করুন। এরপরে আপনি কারেন্সি এবং যা যা আছে কি দিবেন সেই অনুযায়ী দিয়ে সাবমিট করেন। ডলারে থাক, টাইম জোন বাংলাদেশ টাইম থাক, কান্ট্রি তো ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি এরপর সাবমিট করেন। এবং আপনার কংগ্রাচুলেশন জানাচ্ছি, দেখেন কংগ্রাচুলেশন ইউ আর ডান, মানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি এক্সপ্লোর ইউর ক্যাম্পেইনে যান। ঠিক আছে, আপনার এখন গুগল অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনি যদি ঠিকমতো গুগল অ্যাকাউন্টটা ভালোভাবে না ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার এরকম একটু উইন্ডো আসবে না, এরকম ইন্টারফেস আসবে না। এখন দেখেন ডান দিকে দেখেন আপনার একটা স্যার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইমেল দিচ্ছে। ইমেল অ্যাকাউন্টে হয়ে গেছে স্যার। হ্যাঁ, এবং আপনারা যদি দেখেন ওইখানে 5885817264 এরকম একটা আছে, তার মানে এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। এখন দেখেন আপনি এই যে ক্যাম্পেইন ওভারভিউ, হ্যাঁ, এগুলো সব আপনার চলে আসছে। এখন যারা যারা ঠিক মতো করতে পারবেন না অ্যাকাউন্টটা, তাদের কিন্তু এই ভিডিওটা আসবে না। এরপর দেখেন, হ্যাঁ ওখানে বাংলাদেশ টাইম জোন যেটা আছে ওইটাই থাকবে আর ডলার থাকবে, এই তো? হ্যাঁ ওইটা থাকবে। দেখেন এই সিস্টেমটা দেখালাম আপনাদেরকে গুগল অ্যাডের। এই জিনিসটা কিন্তু যারা জানে না তারা কিন্তু এইভাবে করতে পারবে না, কারণ ওরা ওই যে শুরুতে কোন গেটস এক্সপ্লোর দিব। হ্যাঁ এক্সপ্লোর তো, যারা শুরুতে এবার জিনিস জানে না, বলতে এক্সপার্ট না, ওরা গুগল যেভাবে করতে বলছে ওইভাবে করবে, কিন্তু অ্যাকাউন্টটা আসবে না এইভাবে। তো ওইভাবে স্কিপ করতে হবে। হ্যাঁ বলেন। টাইম জোন তো স্যার বাংলাদেশে, ডলার তো শুধু ইউজ হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ ওইটা তো বলবো। স্যার হয়ে গেছে, ডান।
যাদের ডান আছে তারা এই পর্যন্ত আসেন, কারা কারা এই পর্যন্ত আসছেন বলেন তো? এই পর্যন্ত আসে না আমার এই যে ইয়ে আছে আর কি ক্যাম্পেইনিং কি করবো নাকি স্যার ক্লিক ইমপ্রেশন এগুলো আছে অল ডান এটা দিছে স্যার। এরপর স্যার এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন, এটা তো ক্যাম্পেইন দেন। দিব নাকি? হ্যাঁ হ্যাঁ দেন ওটা দেন। আচ্ছা জিনিসগুলো তো আমরা একসাথে যাচ্ছি, আপনারা একসাথে কাজ করবেন তাহলে তো হয়। এই যে মাজহারুল ইসলাম মামুন আপনার হয়েছে, সাগর আলদা, চামিয়া। আর নেট খুব স্লো আজকে আমার কাছে পেজ স্যার আমরা পরে করতেছি। আচ্ছা ঠিক আছে। আমাদের বিজনেস নেম আমরা দেখতেছি, আগে দেখে নেই তারপর করব। আচ্ছা ওকে বুঝছি। দেখেন এই পর্যন্ত যারা যারা আসছেন, হ্যাঁ আসলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন এবার টুলস এন্ড সেটিং এ যান, এখানে এই যে উপরে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন ডান দিকে উপরে দিকে টুলস এন্ড সেটিং। এই যে একটু উপরে দেখেন টুলস এন্ড সেটিং, এটার উপরে যান। হ্যাঁ এই যে টুলস এন্ড সেটিং, এখানে কতগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। ওকে তো এই পর্যন্ত থাক, একটা ব্রেক নেন সবাই। যাদের যাদের অ্যাকাউন্ট করার সমস্যা হয়েছে ব্রেকের পরে আবার আসেন, আবার ট্রাই করুন, হ্যাঁ তারপরে আমি দেখছি। স্যার এমনিতে কেটে যাবে স্যার 4 মিনিট পরে। হ্যাঁ আচ্ছা দেখেন যারা যাদের সমস্যা হয়েছে তারা তারা আবার ট্রাই করেন, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, আমার নিজের ইয়েতে দেখাচ্ছি। এই দেখেন স্যার এইখানে অ্যাড দিতে টাকা লাগে না স্যার? আপনার টাকা লাগবে না, আপনি যদি নিজের অ্যাড দেন তাহলে টাকা লাগবে। দেখেন যারা যারা করেননি, ঠিক আছে, ads.google.com এ যাব, ঠিক আছে। ads.google.com এ যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে কি হয়েছে স্টার্ট নাও এ যাবেন। স্টার্ট নাওতে যাওয়ার পরে ঠিক আছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, অথবা আপনার এগুলো আমার আগের অ্যাড অ্যাকাউন্ট আছে, তো এইখানের মধ্যে ক্লিক করব। যদি নিউ অ্যাডস অ্যাকাউন্ট হয় তবে এখানে নিউ অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর যেভাবে দেখালাম সেভাবে যাবেন। তো আমার অ্যাকাউন্ট আছে এজন্য করলাম না। তো ঠিক আছে দেখেন আপনারা যারা যারা স্যার নিচে দিলে স্যার, হ্যাঁ স্যার নিচে দিলে স্যার ছিল স্যার নিউ গুগল অ্যাকাউন্ট স্যার, এটা কি হ্যাঁ স্যার? আমার তো আগের অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমার এটা আসছে, আপনাদের তো অ্যাকাউন্ট করা নেই এই জন্য আপনার এটা আসবে না, বুঝছেন। জি স্যার। শোনেন এখন 10টা 20 বাজে না, আপনারা ঠিক 11টার দিকে আসুন। 11টার একটা দিকে। কথা জিজ্ঞেস করি স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই যে লিঙ্কডইনে হ্যাশট্যাগ অ্যাড করলে তো কোনো সাজেশন দেখায় না, ওখানে কি সাজেশন দেখায়? হ্যাঁ লিঙ্কডইন সাজেশন দেখায়, আমি আমারও দেখাই দিচ্ছে না স্যার। দেখাবো না, এটা আপনাকে ব্রেকের পরে আসুন, ঠিক আছে। স্যার ওই যে আমি একটু পরে আসছিলাম স্যার, প্রথমে স্যার কি প্র্যাকটিস করেছেন আজকে? আজকে তেমন কিছু করেন না, শুধু ফেসবুক বুস্টিং দেখাইছে, ফেসবুক কিভাবে বুস্টিং করে আপনি ভিডিওটা দেখে নিন ক্লাসে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা